আর ছেলের রাত ৩টার থেকে এত পরিমাণ জ্বর কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা বেশি একটা ভালো নেই। এই যে রাত ৩টার থেকে ছেলের এত পরিমাণ জ্বর, আমার খুবই খারাপ লাগতেছে আমার ছেলের এরকম জ্বর দেখে। বাসায় ছাবের বাবাও নেই, আমি একে একে একদম চিন্তায় পড়ে গিয়েছি। বমিও করতেছিল, বমি করে এসে তারপরে এই যে আমি মাথায় জলপটি দিচ্ছি, মেয়ে ওই পাশে ঘুমাচ্ছে। জলপটি দিচ্ছি, নিতে চাচ্ছিল না, কিন্তু জোর করেই দেওয়া হচ্ছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার খুবই কান্না পাচ্ছে আমার ছেলে এরকম জ্বর দেখেই। রাত ৩টার সময় এত পরিমাণ জ্বর, অনেক জ্বর, গাও একদম পুড়ে যাচ্ছে আমার ছেলের। গ্যাসও হয়েছিল, মনে হয় বাথরুম করলো, তারপরে বমি করলো। এত পরিমাণ গ্যাস হয়েছিল। নানুর বাসায় মনে হয় চিপস টিপস খেয়েছিল নাকি জানি না, গ্যাস অনেক হয়েছিল, বমি করছে। বাথরুম করার পরও একটু সুস্থ, কিন্তু ও ক্লান্ত, এত পরিমাণ জ্বর, সেই জন্য এই যে শুয়ে আছে, আমি জলপটি দিচ্ছি আমার ছেলেকে। আর এই যে সকালবেলা হচ্ছে কি খাওয়াবো, পরে ভাবলাম যে আলু চটকে সরিষার তেল দিয়ে মাখিয়ে খাওয়াই দেই, যেহেতু অতিরিক্ত জ্বর, অন্য কোনো কিছু খাবে না তেমন। একদম নরম করে ভাত মাখিয়ে আলু দিয়ে মাখিয়ে খাওয়াই দিব। আর জ্বরের কারণে কোনো কিছু তেমন খাচ্ছেও না। ২-৩ বার এই তো আলু দিয়ে চটকে নেওয়া ভাত খেয়েছিল, আর নিচ্ছিল না। সকালে তো একদম বিছানায় পড়ে গিয়েছে, বিছানা থেকে উঠতেই পারতেছে না। এই যে শুয়ে থেকে খাবার খাওয়াই দিচ্ছি, উঠতে লেগে পড়ে যাচ্ছে, যেহেতু কোনো কিছু খাচ্ছেও না, জ্বর অতিরিক্ত, সেই জন্য আমি এই যে খাবার খাওয়ানোর আগে নিচে গিয়ে আমি হচ্ছে জ্বরের ওষুধ নিয়ে আসা হয়েছে, নাপা নিয়ে আসছি। নাপা তো তিতা, ওটা খেতে পারে না। এইস নিয়ে আসা হয়েছে জ্বরের ওষুধ, এটা এখন খাওয়াই দিব। যদি এই ওষুধটা খাওয়ানোর পরও যদি না সারে, তাহলেই হচ্ছে পরে অ্যান্টিবায়োটিক নিয়ে আসা হবে। আগে ৩ দিন এটা খেয়ে দেখি যে জ্বর কেমন হয়। এটাতে যদি না সারে, এখন অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাওয়ানো হবে। ওষুধটা খাওয়ানোর পর মুখটা কেমন করছে আমার ছেলে।